সকাল সকাল উঠেই বেরিয়ে পড়লাম। নদী পার হতে হতে তো একদম মানে ক্লান্ত হয়ে গেছি। পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন। নমস্কার সবাইকে, আমার পেজে সবাইকে ওয়েলকাম। এই যে এখন বাজে 6টা 17, মানে এখন আমার মানে অনেক কাজই হয়ে গেছে, তারপরে ভিডিওটি করলাম। এখন এই যে আমাদের বাড়িতে না অনেক ফুল হয়, মানে বেশ কয়েক প্রকারের ফুল হয়। এখন এই যে গাছ দেখতেছিলাম ফুলের, এত সকালে তো ঘুম থেকে সাধারণত ওঠা হয় না। এই যে এখন দাঁত ব্রাশ করতে করতে গাছগুলো দেখে দিলাম। আর আজকে যাব একটা জায়গায়, সেই জন্য যে সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে সকালবেলা বাবাই ঘুম থেকে ওঠার আগেই আমাদের মানে রেডি হয়ে গেছি আমরা। আর ও উঠলে সামান্য কিছু খাবার খাইয়ে আমরা বেরিয়ে পড়েছি, আমরা আর কিছুই খাইনি। এখন এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছে, যাব অনেকটাই দূরে, মংলা যাব। আর সেখানে মানে কি জন্য যাচ্ছি, কেন যাচ্ছি বা কি কারণ, সবই পরে মানে ভিডিও পোস্ট করবো। আর যেতে না 3টা নদী পার হওয়া লাগে, আর আমি মানে বরাবরই নদী পার হতে আমার জন্য মানে একটু ভয় ভয় লাগে, কিন্তু তারপরে কিছু করার নেই, যে ফার্স্ট নদীটা আগেই পার হয়ে নিলাম। আর আমার বাবাই তো মানে নদী পার হওয়ার সময় তো ও তো আরো মানে এত খুশি হয়। তারপরে যে নদী পার হয়ে মানে এটা খুলনা, খুলনার থেকে যেতে হবে। তারপরে আবারও একটা নদী পার হয়ে এই যে লাস্ট যে মানে গাড়িটা, মংলার যে গাড়িটা, সেটাই উঠে পড়েছি। আর এই মংলার গাড়িতে উঠলে না এর দৃশ্যটা অনেক ভালো লাগে। মংলায় আসা মানেই মানে সুন্দরবনের ফিল পেয়ে যাওয়া। এই যে আমরা গাড়ির থেকে নেমে এখানে মানে নদীতে যেতে হয়, যে পশুর নদীতে আছে সেখানে, আর সেখানে যেতে হবে। আর এখানে না গাড়ি থেকে নেমে মানে এটাকে টোটো, না টোটো না, নছিমন বলে হয়তো বা, সেটা ছাড়া যাওয়ার কোনো মানে মাধ্যম নেই। যাই হোক এই যে চলে এসেছি, দেখুন কতটা বড় নদী, এক পাশ থেকে ও পাশ মানে দেখাই যায় না। যাই হোক তারপরে আমরা এই যে চলে এসেছি নৌকায়, এখন নৌকায় উঠে যাবো। আমার না এই পশুর নদী মানে পার হতে অনেক ভয়ই লাগে। আর এই তুফান যদি হয় তাহলে তো কোনো কথাই না, আমি ভয়ে ভয়ে থাকি, তুফান হবে নাকি, তুফান হবে নাকি। যাক তারপরে নদী পার হতে কিন্তু ভালো লাগে, মানে দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। ভয় লাগলো, এই যে নদীর দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। দেখুন নদীটা কত ভালো লাগছে। তারপরে এই যে আমরা মানে নেমে গেছি, এখন এই যে যাচ্ছি হেঁটে, এই সামনেই আমার মানে যাদের বাসায় যাচ্ছি সামনেই সেই বাসা। আর আমরা অনেক দ্রুতই পৌঁছায় গেছি, যেহেতু তাড়াতাড়ি বের হয়েছিলাম। এসে এই যে বিরিয়ানি রান্না করেছিল, আর বিরিয়ানি তো আমাদের সবার অনেক পছন্দ, বিরিয়ানিটা খাওয়া দাওয়া করে নিলাম।